তিলোত্তমার বুকে মহা মিছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তত্ত্বাবধানে আবারও শহরের রাজপথে আম জনতা থেকে বিনোদন জগতের তারকারা এবং অসংখ্য সাধারণ মানুষ। মা দুর্গা তো অশুভ শক্তি বিনাশের প্রতীক, আর আমরাও অশুভ শক্তি বিনাশের দাবি নিয়েই এই প্রতিবাদে নেমেছি। কাজী মা দুর্গার আগমনের সাথে এই প্রতিবাদের কোথাও কোনো বিরোধ নেই। আমার ভিডিও জার্নালিস্ট বাপি ঘোষকে একটু চিত্রটা এই মুহূর্তে দেখাতে বলবো। অসংখ্য সাধারণ মানুষ এই মুহূর্তে আবারও শহরের রাজপথে নেমেছেন। অন্যায়ের যে বিরুদ্ধে আমাদের যে লড়াই, যতদিন না আমরা সুবিচার পাচ্ছি ততদিন এই রাজপথ ছেড়ে তো আমরা কোথাও যাব না। সেই মহালয়া হোক আর পুজোর দিনই হোক, আমরা সবসময় রাজপথে আছি যতদিন না আমরা আমাদের অভয়া বিচার ছিনিয়ে নিচ্ছি। আরজি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যে ভয়াবহ যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এর আগেও আমরা দেখেছি বারংবার শহরের রাজপথে পথে নেমেছেন আমজনতা থেকে বিনোদন জগতের তারকারা, অসংখ্য সাধারণ মানুষ। শহরের বুকে এর আগেও মহা মিছিলের আয়োজন করা হয়েছে। এবার আবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের উদ্যোগে মহালয়ার এই বিশেষ দিনে আবারও শহরের রাজপথে অসংখ্য সাধারণ মানুষ তারা কিন্তু আজ প্রতিবাদ মিছিলে পা রেখেছেন। দেবীপক্ষ এসে গেছে, এখন অশুভ শক্তির বিনাশ এবং অসুর নিধন অবশ্যম্ভাবী, সেই দাবিতে আমরা আবার পথে নেমেছি। আর এই প্রেশার আমাদের রেখে যেতে হবে যতদিন না অবধি আমরা শেষ দেখি। এই বছর উৎসবের মধ্যে প্রতিবাদ মিশে থাকবে, প্রতিবাদের মধ্যে উৎসব মিশে। নির্যাতনের সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে আবারও তিলোত্তমার রাজপথে মহা মিছিল। একটা মেয়েকে এইভাবে মেরে ফেলা হলো, সে একজন ডক্টর, তার এই রকম যদি দুর্দশা হয় তাহলে সাধারণ মানুষ আজ কোনখানে দাঁড়িয়েছে? সাধারণ মানুষের আজকে অবস্থান কি? তার জন্যই আর এই দীর্ঘস্থায়ী বিচার ব্যবস্থা, আম জনতা আজকে রাস্তায়, মানুষ আর কত সহ্য করবে? সহ্যেরও তো একটা সীমা থাকে। আবারও শহরের রাজপথে তিলোত্তমার বুকে প্রতিবাদ মিছিল, মহা মিছিল। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে আবারও শহরের রাজপথে নেমেছেন আমজনতা থেকে বিনোদন জগতের তারকারা, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ। কথা বলার চেষ্টা করলাম তাদের অনেকের সাথেই। ক্যামেরায় বাপি ঘোষের সাথে অর্ক চট্টোপাধ্যায়, ভারত টিভি, কলকাতা।